নমস্কার বন্ধুরা, কেমন আছে? আমি চলে এসেছি আজকে ভাতের থালি নিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে খাবো। এই যে বন্ধুরা দেখে নিন, এটা ডিমের ঝোল একদম লাল লাল করে বানানো, একটা কপি ডাঁটার তরকারি, আর ভাতে আমি একটু কাঁচা পেঁয়াজটা আমার ভালো লাগে না, আমি ওই জন্য পেঁয়াজ ভাজা করেছি। এটা খুবই ভালো লাগে বন্ধুরা, যারা কখনো খাননি করে দেখবেন। একটু সর্ষের তেল গরম করে তার ভিতরে মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিলেন, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলেন, আর একটু পপি সিডস বা পোস্ত ছড়িয়ে দিলেন, দিয়ে পেঁয়াজটা আধ ভাজা করতে হবে, খুব ভালো না ভেজে আধ ভাজা করে সেই তেলটা পেঁয়াজটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় আমাদের পক্ষে কাঁচা পেঁয়াজটা খাওয়া হয়ে ওঠে না, সেই সময় এইভাবে পেঁয়াজটা আধ ভাজা করে নিলে পেঁয়াজের গন্ধটাও চলে যায়, খেতেও স্বাদ লাগে। আহা, যা কাঁচা লঙ্কাটা সুন্দর না, ভীষণ ঝাল। যারা কখনো খাননি বন্ধুরা, এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর পোস্তর স্বাদটা তো খুব সুন্দর। 1 চামচ পোস্ত না বেটে গোটা পোস্ত তেলটার মধ্যে দিয়ে একটু ভাজা মতন করে সেই তেলটা দিয়ে আর পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেলে না, এইটা দিয়ে শুধু 1 থালা ভাত খাওয়া যাবে। তাড়াতাড়ি খাচ্ছি বন্ধুরা, মেয়েকে স্কুলে আনতে যাবার সময় হয়ে গেছে। কাঁচা লঙ্কা সবসময় ভালো বা ঝাল আসে না, এবারে যে কাঁচা লঙ্কাগুলো এসছে বেশ ঝাল, তাই জন্য খেতে খুব ভালো লাগছে। আমার তো পোস্ত এত প্রিয়, শুধু পোস্ত দিয়েই ভাত খাওয়া যায়। কখনো কখনো পোস্ত না করতে পারলে তখন এইভাবে পেঁয়াজ দিয়ে পোস্ত ভেজে খেয়ে নিই। এখানে পোস্তটা খুব একটা ভালো না, আমি ওই জন্য বাড়ি থেকেই পোস্ত নিয়ে আসি। আমাদের বাড়ির মতন সবসময় ঝাল কাঁচা লঙ্কা পাওয়া যায় না। আমি তবে খেতে থাকি বন্ধুরা, আপনারা থাকুন আমার সাথে। কেমন লাগলো জানাবেন। অন্য একদিন কমপ্লিট ইটিং ফুড স্লো নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? বাই বাই, টাটা। আমি তাড়াতাড়ি খেয়ে নিই বন্ধুরা।